বিশ্বে এই প্রথমবার হীরার মতো দামি পাথর দিয়ে তৈরি হয়েছে এমন এক ব্যাটারি যা একবার চার্জ করলে চলবে 1000 বছর। এই যুগান্তকারী উৎস শুধু চিকিৎসা সরঞ্জাম ও মহাকাশযানে ব্যবহারের জন্যই নয়, এটি পাল্টে দেবে ভবিষ্যতের প্রযুক্তির দিক নির্দেশনাও। এই অসাধারণ প্রযুক্তিটি উদ্ভাবন করেছে যুক্তরাজ্যের অ্যাটমিক এনার্জি অথরিটি ও ইউনিভার্সিটি অব ব্রিস্টলের বিজ্ঞানী এবং প্রকৌশলীরা। কার্বন 14 নামে এক তেজস্ক্রিয় আইসোটোপ দিয়ে তৈরি এই ব্যাটারিটিকে বলা হচ্ছে ডায়মন্ড ব্যাটারি। এটি সৌর প্যানেলের মতোই কাজ করে, তবে আলোর পরিবর্তে কার্বন 14-এর ক্ষয় হতে পাওয়া ইলেকট্রনকে বিদ্যুতে রূপান্তরিত করে। আরও মজার বিষয় হলো এটি শুধু দীর্ঘস্থায়ী নয়, অত্যন্ত নিরাপদ। স্মার্টফোন, গৃহস্থালী যন্ত্রপাতি থেকে শুরু করে চিকিৎসা সরঞ্জাম যেমন পেসমেকার, শ্রবণ সহায়ক যন্ত্র এবং চোখের ইমপ্ল্যান্টেও এই ব্যাটারি ব্যবহার করা যাবে। রোগীদের জন্য এটি হবে একটি বিশাল সুবিধা, কারণ একবার ব্যাটারি লাগানোর পর আর বদলানোর প্রয়োজনই হবে না। অপরদিকে মহাকাশ গবেষণার জন্য এটি হতে পারে একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার। চরম পরিবেশে সাধারণ ব্যাটারি যেখানে কাজই করে না, সেখানেও এই ডায়মন্ড ব্যাটারি কাজ করতে সক্ষম। মহাকাশযান, স্যাটেলাইট ও পেলোডের মতো ডিভাইসগুলোতেও এটি কয়েক দশক ধরে শক্তি সরবরাহ করতে পারবে। কারণ হলো একবার চার্জ দিয়ে এটি মহাকাশযানে কয়েকশো বছর কাজ চালিয়ে যেতে সক্ষম। তবে এর দাম নিয়ে উঠেছে প্রশ্ন। হীরার মতো ব্যাটারির মূল্য সাধারণ মানুষের জন্য কতটা সাশ্রয়ী হবে সেটি নিয়ে এখনও বিতর্ক চলছে। তবে বিজ্ঞানীরা বলছেন যে ভবিষ্যতে এর উৎপাদন প্রক্রিয়া উন্নত হলে খরচ অবশ্যই কমে আসবে। এই ব্যাটারির প্রযুক্তি আরও একটি বিশেষ দিকও তুলে ধরে, আর সেটি হলো এটি পরিবেশ বান্ধব। তেজস্ক্রিয় আইসোটোপ হলেও কার্বন 14-এর ক্ষুদ্র পরিমাণ কৃত্রিম হীরায় সুরক্ষিতভাবে স্থাপন করা হয়, তাই এটি ব্যবহারে কোনো রকম ঝুঁকি নেই। গবেষকরা মনে করেন এই ব্যাটারি শুধুমাত্র শক্তি খাতে নয়, প্রযুক্তির অন্যান্য ক্ষেত্রেও বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে। এটি এমন এক সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে যা ভবিষ্যতে অনেক জটিল সমস্যার সমাধান দেবে বলে মনে করা হচ্ছে।